এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আমাদের আজকের গল্প হঠাৎ করেই শুরু। গল্পটি শেষ অবধি কিন্তু অবশ্যই শোনো। তার আগে বলো তো, তুমি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার। দুপুর 2:15 সেক্টর 5-এর এই বহুজাতিক অফিসের 9 তলায় এখন লাঞ্চ ব্রেকের শেষ মুহূর্ত। করিডোরের শেষে ছোট প্যান্ট্রি রুমটা এখন প্রায় জনশূন্য। দেওয়ালের এক কোণে রাখা পুরনো মাইক্রোওয়েভটা একটা হামিং শব্দ করে চলেছে। সুমন দাঁড়িয়ে আছে মাইক্রোওয়েভটার সামনে। তার পরনে হালকা নীল শার্ট, হাতাটা কোনোই পর্যন্ত গোটানো, দৃষ্টি নিবদ্ধ ডিজিটাল ডিসপ্লের লাল সংখ্যাগুলোর দিকে। 5, 4, 3। ঠিক এই সময় করিডোর দিয়ে দ্রুত হিল জুতো ঠকঠক করে এগিয়ে আসার শব্দ পাওয়া গেল। এনাক্ষী ঘরে ঢুকলো ঝড়ের বেগে, হাতে একটা গ্লাস কন্টেনার। সে সুমনের দিকে না তাকিয়েই সরাসরি মাইক্রোওয়েভটার দিকে হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে যন্ত্রটা একটা বিপ শব্দ করে উঠল। আই এম সো সরি, আমি ভেবেছিলাম কেউ নেই। না না, ইটস ওকে। তবে আপনি কি ওটা সরাসরি গরম করবেন, ওই ঢাকনাটা না খুলেই? হ্যাঁ, কেন? 3 মিনিটেই তো হয়ে যায়। না না, 3 মিনিট না, 2 মিনিট। বলছি, আপনি যদি ওই এয়ারটাইট ঢাকনাটা না খুলে মাইক্রোওয়েভে ঢোকান তাহলে ঠিক 2 মিনিট পরেই এই প্যান্ট্রি রুমে ছোটোখাটো একটা ব্লাস্ট হবে। আর সেই মেসটা পরিষ্কার করার জন্য এই অ্যাডমিন ডিপার্টমেন্ট আমাদের দুজনকে এখানে আটকে রাখবেন, ব্যাস। হ্যাঁ, এ বাবা, এইভাবে মাথাটা না একেবারে গেছে। শিট, ধন্যবাদ বাঁচিয়ে দেওয়ার জন্য। আমি আসলে ভুলেই গেছিলাম এটা কাঁচের কন্টেনার। আমি সুমন, অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। আপনি? আমি এনাক্ষী, মার্কেটিং টিম। ও, নাইস টু মিট ইউ এনাক্ষী। এনজয় ইয়োর লাঞ্চ। ঘড়ি বলছে সময় তখন দুপুর 3:45। মার্কেটিং ফ্লোরের বড় কাঁচের জানলার ওপারে মেঘলা আকাশ। এনাক্ষী তার ডেস্কে বসে আছে, তার কপালে দুশ্চিন্তার ভাঁজ। সামনের মনিটরে একটা বিশাল এক্সেল শিট খোলা, কিন্তু সেখানে সব ডেটার বদলে শুধু লাল রঙের এরর সিগন্যালগুলো জল করছে। না, এটা হতে পারে না। জাস্ট 15 মিনিট পর ক্লায়েন্ট প্রেজেন্টেশন, আর এখনই এই পিভট টেবিলটা হ্যাং করলো। শিট, সব হ্যাশট্যাগ রেফ হয়ে গেছে। আহা, কি আপনাকে দেখে মনে হচ্ছে ল্যাপটপটা এক্ষুনি জানলা দিয়ে শটাং ছুঁড়ে ফেলে দেবেন। কি হয়েছে? ফেলে দেওয়াই তো উচিত। দেখুন না, গত 3 ঘন্টার খাটনি 1 সেকেন্ডে শেষ হয়ে গেল। কি যে ভুল হলো কে জানে, পুরো শিটটা ব্রেক করে গেছে। বস আমাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবে এগুলো দেখলে। সুমন একটু নিচু হয়ে ঝুঁকল। এনাক্ষীর চুলের খুব হালকা একটা লেমন পারফিউমের গন্ধ সুমনের নাকে এলো। এনাক্ষী তখন স্ক্রিনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এক মিনিট, মাউসটা একবার দিন দেখি। আপনার ভিলুকআপের সোর্স ফাইলটা মনে হয় রিনেম করা হয়েছে। ঠিক তাই, লজিকটা ঠিক আছে, শুধু লিঙ্কটা ছিঁড়ে গেছে। দাঁড়ান,
ফলস। এই নিন, এই হলো আপনার ম্যাজিক বাটন, চেক করে দেখুন। ও মাই গড, এ কি সব ঠিক হয়ে গেছে? সব ডেটা ফিরে এসেছে? সুমন, আপনি তো সেভিয়ার। সেভিয়ার নই এনাক্ষী, স্রেফ একজন ডেটা অ্যানালিস্ট যে জানে কোন সেলে কোন ব্যথার কি ওষুধ, বুঝলেন? আমি কিভাবে আপনাকে থ্যাংক ইউ বলবো না? আমার তো প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। কৃতজ্ঞতা বলতে হ্যাঁ, এক কাপ কফি নিশ্চয়ই পাওনা রইল। আজকের মতো প্রেশারটা সামলে দিন, তারপর না হয় আমাদের এই হিসেব নিকে সেটেল করা যাবে। গুড লাক ফর দ্য মিটিং। এনাক্ষী স্তব্ধ হয়ে নিজের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। যে সংখ্যাগুলো একটু আগে পর্যন্ত তার কাছে আতঙ্কের কারণ ছিল, সুমনের ছোঁয়ায় সেগুলোই এখন সুশৃঙ্খল সারিবদ্ধ। কিন্তু এনাক্ষীর মন এখন আর ডেটা শিটে নেই। তার মনে হচ্ছে সুমনের টাইপ করার ওই কয়েকটা মুহূর্ত যেন অফিসের এই কৃত্রিম এসির বাতাসকেও উষ্ণ করে দিয়ে গেছে। এনাক্ষী আলতো করে সুমনের ফেলে যাওয়া মাউসটার ওপর হাত রাখল। জায়গাটা এখনো সামান্য গরম আছে। একটা গভীর শ্বাস নিল সে। কম্পিউটার স্ক্রিনে দেখা গেল বিকেল 4:30। কাজের চাপে এনার্জি লেভেল একদম তলানিতে। এনাক্ষী করিডোরের এক কোণে ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে। তার এখন একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে। সে মেশিনের বোতাম টিপল। B4। ভেতরে স্প্রিংটা ঘুরতে শুরু করলো। এর আবার কি হলো? দূর ছাই। এই 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 চল ভাই, এই তুই এরকম করিস না আমার সাথে ভাই। এটা আমার লাস্ট কয়েন ছিল, নিচে পড় প্লিজ। এই এভাবে আটকে থাকিস না প্লিজ, পড়। বাবা এনাক্ষী, আপনি কি এবার ভেন্ডিং মেশিনের সাথে মল্লযুদ্ধে নেমেছেন নাকি? মল্লযুদ্ধ নয়, আমার চিপসের প্যাকেটটা এই এই খাদের ধারে এসে আটকে আছে, জাস্ট একটুর জন্য পড়ছে না। B4 অ্যাঙ্গেলটা বেশ ক্রিটিক্যাল। প্যাকেটের কোনটা স্প্রিংয়ের সাথে এমনভাবে আটকেছে যে... প্লিজ সুমন, আবার আপনার এই ফিজিক্স আর অ্যানালিটিক্স শুরু করবেন না তো। এবার আপনি লজিক দিয়ে ক্যালকুলেট করবেন যে চিপসটা কোন অ্যাঙ্গেলে আটকে আছে, কি করলে পড়বে। আমার এসব চাই না ভাই, আমার শুধু প্যাকেটটাই চাই। না না না, কে বললো আমি লজিক ব্যবহার করব? আরে ম্যাডাম, আমি তো ডেটা নিয়ে কাজ করি, আর আমার ডেটাবেস বলছে সব সমস্যার সমাধান আপনার ওই এক্সেল শিটে হয় না। মানে মাঝে মাঝে ব্রুট ফোর্স বা পাতি বাংলায় যাকে বলে কবজির জোর, সেটা বেশি কাজে দেয়, বুঝলেন? একটু পিছিয়ে দাঁড়ান দেখি। এখান থেকে ধাক্কাটা মারলে... এই তো পেয়ে গেছি। ও ফাইনালি, থ্যাংক ইউ। নিন ম্যাডাম ইউর চিপস। মিস্টার ডেটা অ্যানালিস্টের এই রূপটা নিশ্চয়ই আপনার জানা ছিল না, তাই না? একদমই না, আমি তো ভাবতাম আপনি সব কিছু এই স্কেল আর ক্যালকুলেটর দিয়ে মাপেন। আপনি তো দেখছি রীতিমতো অ্যাকশন হিরো। হ্যাঁ, অ্যাকশন হিরো বলছেন? তবে অ্যাকশন হিরোদেরও তাহলে পারিশ্রমিকের একটা দরকার পড়ে নিশ্চয়ই, তাই না? বুঝেছি। একা খাবো না, ঠিক আছে? আসুন, 5 মিনিটের ব্রেক। এই চিপসটা অর্ধেক আপনার অর্ধেক আমার। করিডোরের ওই নিস্তব্ধ কোণটায় দুজনে মিলে একটা চিপসের প্যাকেট ভাগ করে নিতে লাগলো। এনাক্ষীর মনে হলো অফিসের এই একঘেয়ে পরিবেশটা হঠাৎ করি না বেশ কালারফুল আর ইন্টারেস্টিং হয়ে উঠেছে। সুমনের মধ্যে লজিকের বাইরেও যে একটা মজার মানুষ লুকিয়ে আছে, এনাক্ষী আজ প্রথমবারের জন্য সেটা টের পেল। সন্ধ্যে 7টা। বাইরের আকাশে মেঘ জমেছে। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে বলে অফিসের অনেকেই তাড়াহুড়ো করে আগেভাগে বেরিয়ে গেছে। সুমন লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বোতামটা টিপতে যাবে, ঠিক সেই মুহূর্তে ধরে আছি, কোনো চিন্তা করবেন না, আসুন। উফ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ভাবলাম এই বৃষ্টিতে ক্যাব মিস করব। আরে না না, নো প্রবলেম। তবে আপনাকে দেখে তো মনে হচ্ছে হাফ ম্যারাথন দৌড়ে এলেন। বাকি হাফটা কি বাড়ি গিয়ে? লাস্ট মিনিটের একটা ক্লায়েন্ট কল। উফ। বাবা, এই
এক মিনিট, এটা কি হলো? না না কিছু না, মনে তো হচ্ছে পাওয়ার কাট। জেনারেটর অন হতে কয়েক সেকেন্ড লাগার কথা। একটু দাঁড়ান, ঠিক হয়ে যাবে। এই 10 সেকেন্ড হয়ে গেছে, আমরা কি 4 আর 5 তলার মাঝখানে আটকে আছি? আরে রিল্যাক্স এনাক্ষী, আমি বারবার এমার্জেন্সি কল বোতামটা টিপছি তো, কিন্তু শিট, লাইনটাও ডেড দেখাচ্ছে। ফোনের নেটওয়ার্কটাও একদম। আপনার ফোনে নেটওয়ার্ক আছে? আমার ফোনেও তো সিগন্যাল নেই। সুমন, আমার কিন্তু একটু ক্লস্ট্রোফোবিয়া আছে। হ্যাঁ এনাক্ষী একবার শান্ত হয়ে আমার দিকে তাকান। কিচ্ছু হয়নি, আমরা সেফ আছি। আরে বাবা, সিকিউরিটি নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছে লিফটের কথা। ম্যাক্সিমাম 15-20 মিনিট, তার মধ্যে সব ঠিক হয়ে যাবে। 15-20 মিনিট? এই লাল আলো আর বদ্ধ বাক্সে আমার তো এখনই দম বন্ধ লাগছে। সুমন এনাক্ষীর পাশে, কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখে নিচে বসল। এমার্জেন্সি লাইটের আলোয় সুমনের মুখটা বেশ শান্ত দেখাচ্ছে। আরে কিন্তু চিন্তা করে এত। আচ্ছা শুনুন, আমার একটা আইডিয়া আছে। এই 15-20 মিনিট বা যে সময়টাই লাগবে তার জন্য একটা ডিল করা যাক, ঠিক আছে? এই সময়টা আমরা এমন কিছু কথা বলবো যার সাথে আপনার ওই অফিসের কোনো সম্পর্ক নেই। নো ডেটা, নো ক্লায়েন্ট আর নো প্রেজেন্টেশন। রাজি? আচ্ছা, আর তো কিছু করাও নেই। ঠিক আছে, ডিল। কিন্তু কি নিয়ে কথা বলবো? ধরুন আপনার ওই কেওস ফোল্ডারটার বাইরে এনাক্ষী আসলে কেমন? মানে এই যে সারাক্ষণ এত এনার্জি নিয়ে ঘুরে বেড়ান, এত ভালো ভালো প্রেজেন্টেশন দেন, কখনো কি মনে হয় না যে একটু থামি? মনে হয়নি কখনো? সত্যি কথা বলতে, এই যে আমি এত কনফিডেন্টলি প্রেজেন্টেশন দিই, সবার সাথে এত বকবক করি, এর অনেকটাই আসলে আমার নার্ভাসনেস ঢাকার জন্য। আমার পাবলিক স্পিকিংয়ে না ভীষণ ভয়। হ্যাঁ, স্টেজে ওঠার আগে রীতিমতো হাত পা কাঁপে। সিরিয়াসলি? মানে আপনাকে দেখে কিন্তু মনে হয় আপনি জন্ম থেকে মাইক্রোফোন নিয়েই বড় হয়েছেন। মানে বুঝতে পেরেছেন, আপনার মধ্যে একটা ওই একটা পার্সোনালিটি আছে কিন্তু। দ্যাটস দ্য ট্রিক। আমি প্রিটেন্ড করি। আচ্ছা যাই হোক, এবার আপনার টার্ন। তো আপনি মিস্টার পারফেক্ট, যার সব কিছু ডেটা আর লজিক, তার জীবনের ইললজিক্যাল বা অদ্ভুত দিক কোনটা? আমি? এই রে, মুশকিলে ফেললেন তো। আমার আসলে ভিন্টেজ টাইপরাইটার কালেক্ট করার খুব শখ। হোয়াট? টাইপরাইটার? এই ডিজিটাল যুগে? হ্যাঁ, এই ডিজিটাল যুগেই। মানে কিছুই না, আমার মনে হয় ওই পুরনো ভারী মেশিনগুলো, ওই যে একটা খট 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 করে শব্দ, ওটার মধ্যে একটা আলাদা সোল আছে, বুঝলেন? যেটা আমাদের এই লেটেস্ট M5 ম্যাকবুকেও নেই। আমি উইকেন্ডে ঘন্টার পর ঘন্টা ওই বাড়িতে পুরনো কিবোর্ড নিয়ে উল্টো পাল্টা গল্প যা খুশি টাইপ করি, আমার ভালো লাগে। ওয়াও, এটা তো বেশ ইন্টারেস্টিং। আমি তো ভাবছিলাম আপনি ছুটির দিনেও এক্সেল শিট নিয়ে বসে থাকেন। না না, পাগল নাকি? এক্সেল শিট আমাকে রোজগার দেয় এনাক্ষী, পেটের ভাত দেয়, কিন্তু টাইপরাইটার দেয় শান্তি। লিফটের সেই ছোট বদ্ধ জায়গাটায় লাল আলোর আবহে সুমন আর এনাক্ষীর কর্পোরেট পরিচয়গুলো যেন উধাও হয়ে গেল। এনাক্ষী দেখল সুমনের চোখের শান্ত গভীরতা, আর সুমন দেখল এনাক্ষীর ওই আত্মবিশ্বাসী মুখোশের পেছনে সহজ সাধারণ মেয়েটাকে। এই 15টা মিনিট যেন তাদের কয়েক মাসের পরিচয়ের চেয়েও অনেক বেশি কাছাকাছি নিয়ে এলো। এই তো, এই জেনারেটর অন হয়েছে মনে হচ্ছে না? ওই তো ঠিক হয়ে গেছে। নিন, উঠে পড়ুন। হ্যাঁ আপনার। হ্যাঁ, উফ, এই ধন্যবাদ। হ্যাঁ, সময়টা কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। দেখলেন, এমনি এত চিন্তা করছিলেন, এবার আপনার অ্যাপ ক্যাপটা ঠিক ধরা যাবে। লিফটের দরজা খুলে যাওয়ার পর দুজনে গ্রাউন্ড ফ্লোরের লবিতে এসে দাঁড়ালো। দুজনের মনের ভেতর যেন আজ একটা নতুন স্নিগ্ধ আলো জ্বলে উঠেছে। আজ আর তারা শুধু একই ফ্লোরের কালিগ নয়, আজ তারা তার চেয়েও বেশি কিছু।
বিকেল 5:30 কনফারেন্স রুম নাম্বার 3-তে গত 6 ঘন্টা ধরে চলছে কোয়ার্টারলি রিভিউ মিটিং। সিইওর একটানা বকুনি, টার্গেট অ্যানালিসিস আর স্লাইডের পর স্লাইড প্রেজেন্টেশন দেখে সবার এনার্জি লেভেল একেবারে তলানিতে এসে ঠেকেছে। Sadly enough, everything has gone in the favor of the might not thing. We have to take some really hard decisions if it does not go ahead as planned. মীনাক্ষীর মনে হচ্ছে ওর মাথাটা এক্ষুনি ফেটেই যাবে। চোখের সামনে নোটপ্যাডে হিজিবিজি দাগ কাটতে কাটতে সে ভাবছে আর 1 মিনিট, আর 50টা সেকেন্ড এই ঘরে থাকলে সে হয়তো ঘুমিয়েই পড়বে। ঠিক তার পাশের চেয়ারেই বসে আছে সুমন। মীনাক্ষী অবাক হয়ে দেখল একটা ভাঁজ করা হলুদ স্টিকি নোট। সুমন তখন খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের ল্যাপটপ ব্যাগে ঢোকাচ্ছে, মুখে একটা অদ্ভুত নির্বিকার, যেন কিছুই হয়নি। মীনাক্ষী নোটটা খুলল। ভেতরে কোনো এক্সেল শিটের ফর্মুলা বা ডেটা নেই। কালো পেনে আঁকা একটা ছোট্ট ডুডল, একটা স্টিক ফিগার যার মাথায় মীনাক্ষীর মতো কোঁকড়ানো চুল আর হাতে একটা তলোয়ার, আর সেটার সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল রাগী ড্রাগন, যার পেটের ওপর বড় বড় করে লেখা সিইও, আর ড্রাগনের মুখ দিয়ে আগুনের বদলে বেরোচ্ছে ছোট ছোট টার্গেট, ডেডলাইন, এই সমস্ত লেখা স্পিচ বাবল। এসব কি? মীনাক্ষী নিজের হাসিটা 2 হাত দিয়ে চেপে ধরল। 6 ঘন্টার সমস্ত ক্লান্তি, মাথা ব্যথা যেন এক লহমায় উধাও হয়ে গেল ওই আঁকার মাধ্যমে। মুখের ভেতরটা হঠাৎ করে যেন একটু দ্রুত স্পন্দিত হতে শুরু করেছে, ঠিক যেন হ্যাং হয়ে যাওয়া কম্পিউটারে কন্ট্রোল অল্ট ডিলিট চাপলে যেমন সব রিফ্রেশ হয়ে যায়, ঠিক তেমন। সব ঠিক আছে, এই ড্র্যাগনের মুখটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, তবে আমার তলোয়ারটা আরেকটু বড় হতে পারত। ওটা তলোয়ার নয় মীনাক্ষী, ওটা আপনার ডেস্কের ওই কালারফুল মার্কার পেনটা। কর্পোরেট ড্র্যাগন বধ করার জন্য ওটাই যথেষ্ট। মীনাক্ষী খুব সাবধানে ড্রাগন আঁকা সেই ছোট্ট হলুদ কাগজটা নিজের ডায়েরির একদম ভেতরের পাতায় গুঁজে রাখল। মিটিংয়ের বিরক্তিটা কখন যেন একটা মিষ্টি প্রশান্তিতে বদলে গেছে। অফিসের এই ধূসর দেওয়ালগুলোর মাঝেও সুমন যেন ওর জন্য রোজ একটা করে ছোট ছোট রঙের ক্যানভাস তৈরি করে দিচ্ছে। রাত তখন 9:15। নবম তলার বিশাল অফিসটা এখন আক্ষরিক অর্থেই যেন একটা জনশূন্য নীরব দ্বীপ। সারিবদ্ধ কিউবিকেলগুলো অন্ধকারে ডুবে আছে। শুধু একেবারে কোণের দিকে 2টো ডেস্কে টিম টিম করে জ্বলছে 2টো ডেস্ক ল্যাম্প, যেন অন্ধকারের মধ্যে থাকা 2টো জোনাকি। উফ, ফাইনালি ডান। এই ক্যাম্পেনের লাস্ট স্লাইডটা বানাতে গিয়ে না, হ্যাঁ, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেল। ও সে ঠিক আছে, ডার্ক সার্কেল ঢাকার জন্য কাল সকালে না হয় একটু বেশি করে কি বলেন না আপনারা, ওই কনসিলার নাকি ওই লাগিয়ে নেবেন। আপাতত এই যে ডেডলাইনের সেলিব্রেশনটা করা যাক নাকি? এটা কি পিৎজা? এই এত রাতে আপনি পিৎজা পেলেন কোথা থেকে? হ্যাঁ, ঠিক এত রাতে নয়, মানে নিচে ডেলিভারি বয়ের কাছ থেকে আধ ঘন্টা আগে রিসিভ করে নিয়েছি। এতক্ষণ আনিনি কারণ জানতাম পিৎজাটা আনলে বেকার আপনার ফোকাসটা নড়ে যাবে, কাজে লেট হবে। যদিও হ্যাঁ, এই করতে গিয়ে যেটা হয়েছে ম্যাডাম, এই পেপারনি পিৎজাটা এখন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাট ওই আর কি, সামথিং ইজ বেটার দেন নাথিং। খাবেন তো? সুমন, হাঙ্গার ইজ দ্য গ্রেটেস্ট সস। এই সময় যা খিদে পেয়েছে না, এই ঠান্ডা পিৎজাও পুরো 5 স্টার হোটেলের ডিনারের সমান। হ্যাঁ, উফ বাবা। জানলার বিশাল কাঁচের ওপারে তখন শহরের ভিজে যাওয়া আলো। রাস্তার নিয়ন সাইনগুলো বৃষ্টির জলে তখন ঝাপসা হয়ে গেছে। ঘরের ভেতরের আবছা আলোয় সুমন আর মীনাক্ষী মুখোমুখি বসে, দুজনেই ভীষণ ক্লান্ত, কিন্তু অদ্ভুত একটা শান্তিতে ঘেরা দুজনেই।
টেবিলের ওপর ছড়ানো প্রজেক্টের নীল নকশা, আর ফাইলগুলোর মাঝে ওই ঠান্ডা পিৎজার বাক্সটাই যেন এখন পৃথিবীর কেন্দ্রবিন্দু। জানেন মীনাক্ষী, এই বৃষ্টির শব্দটা শুনলে আমার আবার খুব ছোটোবেলার কথা মনে পড়ে, যখন ওই কারেন্ট চলে যেত না, আমরা বাড়িতে মোমবাতি জ্বালিয়ে জানলার পাশে বসে বৃষ্টি দেখতাম। মাঝে মাঝে বৃষ্টির ছাঁটে কী হতো জানেন তো, ওই মোমবাতিটা নিভে যেত, তখন আবার দেশলাই খুঁজে মোমবাতি জ্বালানো। ভালো ছিল দিনগুলো। আর এখন আমরা ল্যাপটপের আলোয় ডেটা আর প্রেজেন্টেশনের ভূত তাড়াচ্ছি। কতটা বদলে গেছে জীবনটা, না? তবে সব পরিবর্তনই যে খারাপ হয় তা কিন্তু নয়। কিছু রাত এক্সেল শিট আর প্রেজেন্টেশনের বাইরেও বেশ সুন্দর হতে পারে। এনাক্ষী সুমনের চোখের দিকে তাকালো। ওই শান্ত গভীর চোখ দুটো এখন আর কোনো ডেটা বা লজিক খুঁজছে না। দুজনেই বুঝতে পারল কাজ শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু দুজনের কেউই এক্ষুনি ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যেতে চাইছে না। এই নিস্তব্ধ অফিস, বৃষ্টির শব্দ আর উল্টো দিকের চেয়ারে বসে থাকা মানুষটা, সব মিলিয়ে একটা অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি করেছে। কর্পোরেটের ইঁদুর দৌড়টা যেন এই একটা রাতের জন্য ওই কাঁচের জানলার ওপারেই আটকে গেছে। সত্যি বৃষ্টির রাতগুলো বড্ড অদ্ভুত হয়। আজকের দিনটা উইকেন্ড কর্পোরেট রিট্রিট। শহরের বাইরে একটা রিসর্টে পুরো অফিসের টিম বিল্ডিং সেশন চলছে। আর এখনকার টাস্ক হলো এসকেপ রুম। বন্ধ ঘরের ভেতর ধাঁধা সমাধান করে বেরোতে হবে সেই ঘর থেকে। হাতে সময় মাত্র 3 মিনিট। এনাক্ষী আর সুমন একই টিমে, একই সাথে। ওরা একটা পুরনো লাইব্রেরির মতন সাজানো অন্ধকার ঘরে সূত্র খুঁজতে ব্যস্ত। সুমন, আর তো মাত্র 2.5 মিনিট। এই লাস্ট ক্লুটা কোথায়? টিম এ আর সি দুটোই বেরিয়ে গেছে, এই আমরাই পড়ে আছি। হারবো না মীনাক্ষী, আমরা হারবো না। আপনি একটু শান্ত হন, লজিক্যালি ভাবুন। লাস্ট রিডলটা কি ছিল? যেখানে ইতিহাস আর বিজ্ঞান মেলে সেখানেই পথ খোলে। ইতিহাস আর বিজ্ঞান কিভাবে মিলতে পারে? ইতিহাস আর এক সেকেন্ড, আসুন তো আমার সাথে। কিন্তু এই শেলফে তো এতগুলো বই, খুঁজবো কোথায়? সামনে দেখুন, সব আসল বই নয় মীনাক্ষী। এই তাকটা মন দিয়ে খেয়াল করুন। হোমারের ওডিসি, আর তার ঠিক পাশেই রাখা স্টিফেন হকিংসের আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ইতিহাস আর বিজ্ঞান মিলে গেছে। আমরা পেরেছি। হ্যাঁ, we did it. অপ্রত্যাশিত আলিঙ্গনে সুমন মুহূর্তের জন্য থমকে গেল। তারপর খুব আলতো করে তার হাত দুটো এনাক্ষীর পিঠ স্পর্শ করল। এনাক্ষী যখন নিজের ভুল বুঝতে পেরে মুখ তুলল, তখন সুমনের মুখটা তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। বুকশেলফের ওই গোপন দরজা দিয়ে আসা আলোয় সুমনের চোখে একটা অদ্ভুত মুগ্ধতা। এসকেপ রুমের কৃত্রিম অন্ধকার আর বাইরের পৃথিবীর মাঝখানে তারা দুজনে যেন একটা টাইম ফ্রিজ মুহূর্তে আটকে গেছে। এসকেপ রুমের পাজলটা সমাধান হয়ে গেলেও এই যে মনের ভেতরের যে নতুন পাজলটা আজ এনাক্ষী আর সুমনের মধ্যে তৈরি হলো, তার সমাধান কিন্তু এখনো অবধি হলো না। এনাক্ষীর বুকের ভেতর তখন একটা অদ্ভুত লয় বেজে চলেছে। তার বারবার মনে পড়ছে সুমনের ওই কয়েক ইঞ্চি দূরের মুখটা আর তার চোখের ভাষাগুলো। ওই অন্ধকার এসকেপ রুমে তারা আসলে একে অপরের কাছে হেরে গেছে। কর্পোরেট রিট্রিট থেকে ফেরার পর প্রায় সপ্তাহখানেক কেটে গেছে। 9 তলার এই ফ্লোরে ফাইল আর টার্গেটের ফাঁকে এখন একটাই হট টপিক, সুমন আর এনাক্ষী। ওয়াটার কুলার থেকে শুরু করে প্রিন্টার রুম
সব জায়গায় চাপা গুঞ্জন সুমন আর এনাক্ষী। আজ দুপুরে সুমন ক্যাফেটেরিয়ায় নিজের জন্য ব্ল্যাক কফি বানাচ্ছে। এমন সময় ওর টিমেরই এক সহকর্মী আকাশ এসে ওর পাশে দাঁড়ালো। কিরে সুমন, আজকাল তো তোকে নিজের ডেস্কে দেখাই যায় না ভাই। এই ব্যাপারটা কি বলতো? মার্কেটিংয়ের মেয়েটার সাথে তো খুব ওঠাবাজা করছিস। শেষের বাক্যটা সুমন নিতে পারল না। সে ঘুরে দাঁড়ালো। ওর মুখের সেই চিরপরিচিত শান্ত নির্বিকার ভাবটা হঠাৎ করেই বেশ কঠিন হয়ে উঠেছে। এবার চোখের দৃষ্টিতে একটা ধারালো শীতলতা রেখে সে বলল, মার্কেটিংয়ের ওই মেয়েটা বলতে তুই ঠিক কাকে বোঝাচ্ছিস আকাশ? আরে বাবা, লুকোচ্ছিস কেন? লিফটে আটকা পড়া, একসাথে লেট নাইট ডিউটি, তুমি আমি কাছাকাছি, ভালোবাসাবাসি, পুরো অফিস তো তোদের নিয়ে গসিপ করছে ভাই। প্রথমত আকাশ, ওর একটা নাম আছে, এনাক্ষী। মার্কেটিংয়ের মেয়েটা বলে ওকে ডাকার কোনো অধিকার তো নেই। আরে আর দ্বিতীয়ত শুনে নে দ্বিতীয়ত এই পুরো বিল্ডিংয়ে এনাক্ষীর মতো স্মার্ট, হার্ডওয়ার্কিং আর ডেডিকেটেড মানুষ আমি অন্তত আর দুটো দেখিনি। ওর কাজের যোগ্যতা নিয়ে নেক্সট টাইম কোনো ফালতু গসিপ আমি অন্তত বরদাস্ত করব না। তাই ওর সম্পর্কে কিছু বলার আগে নিজের টার্গেট শিটটা একবার চেক করে নিস। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এত বড় একটা কমপ্লিমেন্টের জন্য থ্যাঙ্কস মিস্টার ডেটা অ্যানালিস্ট। যদিও পিভট টেবিল আমি এখনও গুলিয়ে ফেলি। সুমন ঘাড় ঘুরিয়ে দেখল এনাক্ষী ঠিক ওর পেছনেই দাঁড়িয়ে আছে, হাতে একটা খালি কফির মাগ, মুখে একটা দুষ্টু অথচ অসম্ভব মিষ্টি হাসি। তার মানে সুমন এতক্ষণ আকাশের মুখের ওপর যা যা বলেছে তার প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা শব্দ এনাক্ষী শুনেছে। এইটা ভেবে সুমনের কান দুটো একটু লাল হয়ে গেল। এনাক্ষী, আমি খেয়াল করিনি। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? যথা সময় এলাম। আসলে আমার কেওস ফোল্ডারটা সামলাতে সামলাতে কফি পুড়িয়ে গেছিল, তাই এই রিফিল করতে এলাম। সে দেখি কেউ একজন রীতিমতো তলোয়ার হাতে কর্পোরেট ড্রাগন বধ করছে। না না না, এই ড্র্যাগন নয় এনাক্ষী, কিছু ফালতু গসিপ মশা উঠছিল, ও আমি স্প্রে করে দিয়েছি, চিন্তা নেই। থ্যাংক ইউ সুমন। শুধু আমার হয়ে কথা বলার জন্য নয়, এই রেসপেক্টের জন্য। সুমনের পাশ দিয়ে যাওয়ার সময় খুব হালকা করে সুমনের হাতটা একবার ছুঁয়ে দিল এনাক্ষী। এনাক্ষীর ওই আলতো স্পর্শটা সুমনের শরীরে একটা বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে গেল। সন্ধ্যে 7টা। অফিসের 24 তলার রুফটপ গার্ডেন বা ছাদটা এখন একদম ফাঁকা। শহরের নিয়ন আলোগুলো নিচে যেন জোনাকির মতো জ্বলছে। এনাক্ষী রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ভারী খামের ভেতর কয়েক পাতা কাগজ। লন্ডনের হেড অফিসে ভিপি পদের অফার লেটার। এটা তার বহুদিনের স্বপ্ন। আজ এই স্বপ্নটা হাতের মুঠোয় পেয়েও এনাক্ষীর বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত ফাঁকা লাগছে। আমি জানতাম আপনি এখানেই আসবেন। HR ফ্লোরে যে কোনো খবরই খুব দ্রুত ছড়ায়, বুঝলেন? কংগ্রাচুলেশনস এনাক্ষী, ভিপি অফ মার্কেটিং, লন্ডন হেডকোয়ার্টার্স। ইটস এ হিউজ লিপ। অনেক বড় একটা সুযোগ পেয়েছেন আপনি। হ্যাঁ, এটা আমার ড্রিম জব ছিল সুমন। গত 3 বছর ধরে এই দিনটার জন্যই তো এত খাটাখাটনি। ছিল মানে এখন আর নেই? আমি জানি না, লন্ডন এখান থেকে প্রায় 4,500 মাইল দূর। নতুন শহর, নতুন মানুষ, সব কিছু নতুন করে শুরু করা। আর 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 সেখানে মিটিংয়ের পর কেউ আমার ডেস্কে ড্র্যাগন আঁকা হলুদ স্টিকি নোট রাখতে আসবে? ভেন্ডিং মেশিনে চিপস আটকে গেলে কেউ গায়ের জোরে কি সেটা আর বের করে দেবে? আর লেট নাইট ওয়ার্কলোড শেষ হওয়ার পর আমার সাথে ঠান্ডা পিৎজা শেয়ার করার মতো ওরকম একটা মানুষ। লন্ডনে খুব ভালো পিৎজা পাওয়া যায় জানেন, আর ওই
ড্র্যাগন বধ করার ওই কর্পোরেট তলোয়ারটা ওটা তোমার কাছেই আছে। তুমি একাই যথেষ্ট এনাক্ষী। কিন্তু আমার তো ওই পুরনো টাইপরাইটারের খটখট শব্দটা শোনার খুব ইচ্ছে ছিল সুমন। আমি তো ওই মানুষটার জীবনের গল্পগুলোর পার্ট হতে চেয়েছিলাম, যে লজিকের বাইরে গিয়েও এত সুন্দর কেয়ার করতে জানে। আমি একজন ডেটা অ্যানালিস্ট এনাক্ষী। আমি জানি লজিক্যালি এই অফারটা না নেওয়াটা হবে তোমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। আমি তোমাকে থেকে যেতে তো বলতে পারি না এনাক্ষী, আমার তো সে অধিকারই নেই। কিন্তু এক্সেল শিট আর ক্যারিয়ারের বাইরেও একটা পৃথিবী আছে, আর সেই পৃথিবীতে তোমাকে ছাড়া এই অফিসের 9th ফ্লোর আর আমার দিনগুলো বড্ড ফাঁকা যাবে এনাক্ষী। এনাক্ষী আলতো করে সুমনের একটা হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরল। ছাদের খোলা হাওয়ায় সুমনের কথাগুলো যেন একটা নীরব অথচ ভীষণ শক্ত প্রতিশ্রুতির মতো ভাসতে লাগলো। এনাক্ষী নিজের হাতের অফার লেটারটার দিকে আরও একবার তাকালো। যে কাগজটা একটু আগেও তার জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে হচ্ছিল, সুমনের ওই কয়েকটা কথার কাছে সেটা হঠাৎ করেই খুব মূল্যহীন কয়েকটা কাগজের টুকরো হয়ে গেল। এনাক্ষী বুঝতে পারল স্বপ্নের শহরে একা ভিপি হওয়ার চেয়ে এই চেনা শহরের কোনো এক কোণে পুরনো টাইপরাইটারের শব্দের সাথে নিজের জীবনটা জুড়ে দেওয়া অনেক অনেক বেশি দামি। ছাদের উপর সেই রাতের পর কেটে গেছে একটা সপ্তাহ। আজ সকালে রোদ্দুরটা যেন একটু বেশি ঝলমলে। 9 তলার HR ম্যানেজারের টেবিলে আজ 2টো সাদা খাম পাশাপাশি রাখা, দুটোই রেজিগনেশন লেটার। কোম্পানির পলিসি অনুযায়ী একই টিমে বিবাহিত দম্পতি কাজ করতে পারে না, কিন্তু তাতে সুমন বা এনাক্ষীর মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই। ফাইনালি এই কার্ডটা গলা থেকে খোলার পর মনে হচ্ছে কাঁধ থেকে 10 কেজি ওজন নেমে গেল। এখন না আছে টার্গেট, না আছে ডেডলাইন। উফ, আজাদি। আর আমার মনে হচ্ছে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর আর জটিল ডেটা অ্যানালিসিস প্রজেক্টটা এই মাত্র HR-এর কাছে জমা দিয়ে এলাম। এক্সকিউজ মি, শোনো, আমি না কোনো ডেটা প্রজেক্ট নই মিস্টার সুমন। না না, সে নিশ্চয়ই নও। তুমি হলে আমার জীবনের সবচেয়ে সুন্দর, ইললজিক্যাল আর মিষ্টি একটা এরর, যাকে আমি কোনোদিন ফিক্স করতে চাই না। এনাক্ষী হাসল। যে হাতটা একদিন মাইক্রোওয়েভের সামনে ভুল করে ছুঁয়ে ফেলে সে চমকে উঠেছিল। তো ম্যাডাম ভিপি, আমাদের নতুন স্টার্ট আপ কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্ব কিন্তু পুরোপুরি তোমার। হ্যাঁ, আচ্ছা শোনো না, তার আগে আমাকে এই কথাটা বলো যে আমাদের নতুন বাড়ির ড্রয়িং রুমে আমার পুরনো ওই বড় বড় টাইপরাইটারগুলো কোথায় রাখা যায়, সে ব্যাপারে নিশ্চয়ই তোমার কোনো মাস্টার প্ল্যানিং আছে। জানলার ঠিক পাশেই, কিন্তু আমার একটা কড়া শর্ত আছে। শর্ত? শুরুতেই শর্ত? আচ্ছা বলো কি শর্ত? ওই টাইপরাইটারের আশেপাশে আমি কিন্তু আমার রঙিন স্টিকি নোট লাগাবো। আর হ্যাঁ, প্রতি মাসে অন্তত 1 রাতের ডিনারে আমাদের ওই ঠান্ডা পেপারনি পিৎজা খেতে হবে। রাজি? ও বাবা, এই আবার শর্ত হলো নাকি? আরে 100% রাজি। ডিল ডান। সুমন আর এনাক্ষী একে অপরের হাত ধরে অফিসের চত্বর পেরিয়ে বাইরের ঝলমলে রোদ্দুরে গিয়ে মিশে গেল। আর তারা পেছনে ফেলে চলল গোটা অফিসটাকে, অফিসের ভেন্ডিং মেশিন, এক্সেল শিট আর প্রেজেন্টেশনের দুনিয়াকে। আজ তারা শুধু একটা চাকরি ছেড়ে যাচ্ছে না, চিরকালের মতো মুছে ফেলছে কলিগ বা সহকর্মী নামের ওই কর্পোরেট দূরত্বটাকে। যে সম্পর্কটা শুরু হয়েছিল একটা সামান্য খাবারের বাটি আর লিফটে আটকে পড়ার কয়েকটা মুহূর্ত থেকে, সেটা আজ সব লজিক আর হিসেবের বাইরে গিয়ে নিজেদের একটা আস্ত দুনিয়া তৈরি করে নিয়েছে। শহরের এই রোদ ঝলমলে রাস্তায় ট্রাফিকের শব্দের মাঝেও তারা যেন শুনতে পাচ্ছে সেই পুরনো টাইপরাইটারের
খটখট শব্দটা, যা এখন আর শুধু সুমনের একার গল্প নয়, সেই পুরনো টাইপরাইটার লিখবে তাদের দুজনের জীবনের গল্প। আজ সেই প্রেমটাই খোলা আকাশের নিচে মুক্ত। আজ থেকে তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য গল্প, এমন এক গল্প যেখানে পিভট টেবিলের কোনো এরর নেই, শুধু আছে ভালোবাসার এক নিখুঁত হিসেব। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প হঠাৎ করেই শুরু। লিখেছে জ্যোতিষ্মান, এনাক্ষীর ভূমিকায় ঐন্দ্রিলা, সুমনের ভূমিকায় চয়ন, আকাশের ভূমিকায় জ্যোতিষ্মান, সিইওর ভূমিকায় আরজে দেব এবং গল্পের কথক দীপম। গল্পের সাউন্ড ডিজাইনিংয়ে জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইনিং দীপম এবং আরুষা, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম।